এরপরে যায়েদের দিকে তাকায়া আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, এই যায়েদ, তোমাকে নেওয়ার জন্য তোমার বাবা আসছে, তোমার চাচা আসছে। আজকে যদি তুমি তোমার বাবার সাথে চলে যাও, তোমার চাচার সাথে যদি তুমি চলে যাও, বিনিময় স্বরূপ তোমার জন্য কিছুই রাখবো না, তোমার জন্য অনুমতি আছে। এই কথা বলার পর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকায় কান্না শুরু করে দিল। আল্লাহু আকবার, কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়েদ কোনো কথা বলে না, শুধু কান্না করে নিচের দিকে তাকায়া কোনো আওয়াজ করে না। অথচ হাসি দেওয়ার কথা ছিল যে বাবার সন্ধান মিলেছে, জুড়ে বলেন ঠিক কিনা? হাসার কথা ছিল, খুশির কথা ছিল, এত বছর পরে বাবার সাক্ষাৎ মিলেছে, কান্নার পরিবর্তে হাসার দরকার ছিল। কিন্তু যায়েদ তো হাসে না, কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যায়েদ মনে হয় কিছু বলতে চাচ্ছে। যায়েদের কান্না দেখে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ, তুমি কি জন্য কান্না করতেছ? তোমার কি জন্য কান্না আসতেছে? তোমার তো খুশি হওয়ার কথা, তোমাকে তো গোলামের জীবন আজাদ করে দিয়েছি, তোমার ফিরে পাওয়া বাবার সাথে তুমি চলে যাবে, তোমার গোত্রের লোকদের সাথে তোমার দেখা হবে, তোমার মায়ের সাথে তোমার দেখা হবে। কতই না আদরের মা ছিল, কতই না আদরের বাবা ছিল, কতই না তুমি মুহাব্বতের সন্তান যায়েদ। এত বছর পর আজকে তোমার বাবার সাথে তোমার দেখা, তোমার গোত্রে তুমি ফিরে গেলে তোমার মায়ের সাথেও দেখা হবে, তোমার মা তোমার জন্য বেকুল পারা, তোমার আত্মীয় স্বজনের সাথে প্রতিবেশীর সাথে দেখা হবে। তাহলে তুমি কেন কান্না করতেছো? যায়েদ শোনো, তোমার জন্য এই অধিকার আছে, তুমি যদি চাও তুমি তোমার বাবার সাথেও চলে যেতে পারো, আর যদি তুমি না যাও তাহলে আমার কাছে থেকে যেতে পারো। এই কথা বলার সাথে সাথে যায়েদ আস্তে 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 কাপড় দিয়ে দুই চোখের পানিগুলো মুছলেন। মুছার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি লুণ্ঠিত হয়ে অপহরিত হওয়ার পর যখন আপনার কাছে আসলাম, কোনোদিন আপনাকে আমি বলি নাই যে আমি বাবা হারিয়ে আসছি, কোনোদিন আমি এই কথা বলি নাই আমার মা হারিয়ে আসছি। আমি মা হারা বাবা হারা হয়ে আপনার কাছে আসছি, কোনোদিন আপনার কাছে আমি এই আবদার করি নাই যে আমি মায়ের কাছে দেখা করতে যাব, আমি বাবার সাথে দেখা করতে যাব, বাবার সাক্ষাৎ করতে চাই, আমি কোনোদিন বলি নাই। আপনার কাছে আসার পর আপনার এই পরিমাণ ভালোবাসা পেয়েছি, আপনার এই পরিমাণ মুহাব্বত পেয়েছি গো আল্লাহর রাসূল। আপনার ভালোবাসা আর মুহাব্বত পেয়ে আমি আমার কলিজার টুকরা বাবা মায়ের কথাও একদম ভুলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যখন আমাকে আমার বাবার সাথে চলে যাওয়ার জন্য বললেন, আমার বুকে বড় ব্যথা লাগলো যে আমি তো আপনার সান্নিধ্য পেয়ে আমার বাবাকে ভুলে গেছি, আমার মাকে ভুলে গেছি। আমি বাবা হারা হয়ে, আমি মা হারা হয়ে আপনার কাছে থাকতে পারবো, কিন্তু আপনাকে চাইরা আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, আমি যায়েদের মনে শান্তি আসবে না। আমি যদি মায়ের কোলেও ফিরে যাই, আমি যদি বাবার কোলেও ফিরে যাই, তারপরেও আমার মনে অশান্তি থাকবে। আপনার চেহারা দেখে আমি যে পরিমাণ তৃপ্তি পেতাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দুরাবস্থা ছিল, দারিদ্র অবস্থায় ছিল প্রাথমিক যুগে। যায়েদে অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে, ঘরের মধ্যে খাবার নাই। যায়েদ বলে, খাবার সময় আমার পেটে খাবার থাকতো না, অনেক সময় আমি ক্ষুধার তাড়নায় বেকুল হয়ে যেতাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে যখন তাকাইতাম, তাকানোর সঙ্গে সঙ্গে জীবনের আমার পেটের সব ক্ষুধা নিবারণ হয়ে যেত। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কথা দিলাম, আমার সামনে আমার বাবা উপস্থিত, আমার চাচা উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, ওগো মনিব, ওগো সরদার, আমি কথা দিলাম আমি আমার বাবার সাথে যাইতে পারবো না, আমি বাপকে বাদ দিয়ে হলেও আপনার সাথে আমি থাকবো। সুবহানাল্লাহ। এই উত্তর শোনার সাথে সাথে, এই কথা শোনার সাথে সাথে বাবার মনটা হতাশা হয়ে গেল। হাই হাই, কি বলে আমাদের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের ভালোবাসায়, যেই সন্তানের জন্য কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ করে দিলাম, যেই সন্তানের জন্য মা কাঁদতে কাঁদতে বেকুল পারা, আমাদের কান্নাকাটি দেখে, আমাদের রুনাজারি দেখে এলাকার মানুষ আমাদের প্রতি এত দয়াদ্র হয়ে যা, এলাকার মানুষ আমাদের জন্য
দুঃখ প্রকাশ করে আজকে সেই সন্তান পাওয়ার পরেও আজকে আমাদের সাথে যাবে না। বাবা আরো কান্না শুরু করে দিলেন, ডাক দেন, আরে যায়েদ এগুলো কি বলো? কোন সন্তান কি তার বাবাকে পাওয়ার পরেও বাবার সাথে যাইতে না করে? এখন তো এখানে তুমি গোলাম অবস্থায় আছো, আমার সাথে যদি চলে যাও তাহলে তুমি গোলামি থাকবে না, তোমাকে আজাদ করে নিয়ে আসছি। তুমি কি বোকা নাকি? তুমি স্বাধীনতার জীবন বাদ দিয়ে, আজাদি জিন্দেগি বাদ দিয়ে গোলামি জীবনকে গ্রহণ করে নিয়েছ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের বাবা, তুমি আমাকে বলতেছো আমি গোলামি জীবনকে গ্রহণ করেছি। ওগো বাবা, আমি যতই গোলামি জীবন গ্রহণ করি না কেন, কিন্তু যে লোকটার সান্নিধ্যে আমি যায়েদ আছি, সে তো আমাকে বাবার চাইতেও বেশি ভালোবাসা দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এরপরে বাবার কাছে গিয়ে আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলার পর যায়েদের বাবা বুঝতে পারছে। যায়েদ বলতেছেন যে বাবা, প্রতিটা বাবা মাই চা তার সন্তান সুখে থাক, সন্তান আরামায়েশে থাক, এটাই তো সব বাপ মা চায়। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা সন্তানের চাপ, সন্তানের প্রতিটা বাপ মাই চায় যে সন্তান সুখী হোক। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে ডাক দিয়ে বলতেছেন যে বাবা, প্রত্যেকটা বাপ মাই সন্তানের শান্তি চা। যায়েদ ইবনে হারেসা বলেন, এই বাবা, তুমি যদি আমার শান্তি চাও, আমার শান্তি যদি তুমি কামনা করো, তাহলে তোমার সাথে না গিয়ে আমি যদি মুহাম্মদের কাছে থাকি, এখানে আমার সবচেয়ে বেশি শান্তি। সুবহানাল্লাহ বলেন না? যদি আমার শান্তি চাও তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে আমাকে নিও না, আমাকে এখানে রেখে যাও। এই লোকটা আমাকে বাবার ভালোবাসা দিয়েছে, এই লোকটা আমাকে মায়ের ভালোবাসা দিয়ে রাখছে, এই লোকটা আমার প্রতিবেশীর ভালোবাসা দিয়ে রাখছে, দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে আমাকে রাখছে। সুতরাং আমি আমার বাবার ভালোবাসা এখানে পেয়েছি, এখানে আমার মায়ের ভালোবাসা পেয়েছি। এই কথা যখন বাবা বলল, বাবা বুঝতে পারলো আমার সন্তানকে যদি এখন আমি আমার সাথে নিয়ে যাই, তাহলে এখানেও আমার সন্তান সুখে থাকবে না, এই লোকের কাছে থাকার জন্য এসে বেগুন পাড়া হয়ে থাকবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বললেন, ঠিক আছে, তুমি যদি এখানে থাকলে তোমার শান্তি হয়, এখানে যদি তুমি তোমার মনের শান্তি পাও, তাহলে আমার সাথে যেতে হবে না, বুঝতে পারছি, কিন্তু তোমার মাকে সন্ধান দিয়ে দিব, মাঝে মধ্যে তোমাকে দেখা করার জন্য আসবো, তোমাকে দেখাইতে আসবো। এই কথা বলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পর, এই কথা বলার পর যায়েদ যখন বলল বাবার সাথে যাবে না, মায়ের সাথে যাবে না, মাকে দেখা করার জন্য যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্যকেই বাবার চাইতে বেশি প্রাধান্য দিয়ে দিল, আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের এই অগাধ ভালোবাসা দেখে যায়েদের হাতটা ধইরা টান দিয়ে সাফা মারওয়া পাহাড়ের পর্বতের উপর চলে গেল। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার পেয়ারা হাবিব যায়েদের হাতটা ধরে সাফা পাহাড়ের উপর, মারওয়া পাহাড়ের উপর চলে গেল। যাইয়া এতদিন পর্যন্ত মক্কার সমস্ত মানুষেরা জানতো যায়েদ হয়েছে মুহাম্মদের গোলাম। এইবার যায়েদকে পাহাড়ের উপর নিয়ে মক্কার সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে বলতেছেন, আরে মক্কার সমস্ত মানুষেরা, তোমরা এতদিন জানতে যায়েদ হইছে আমার গোলাম, আজকে আমি ঘোষণা করে দিতেছি তোমাদের সকলের সামনে, যায়েদ আজকে থেকে আমার গোলাম নয়, যায়েদ আজকে থেকে আমার ছেলে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমি যায়েদকে আমার ছেলে বলে ঘোষণা করে দিলাম। যায়েদ তার বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসে, তার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে। সুতরাং আজকের পর থেকে এরে মক্কার মানুষেরা, তোমরা যায়েদকে মুহাম্মদের গোলাম বলে কোনোদিন সম্বোধন করবে না, যায়েদকে তোমরা গোলাম বলে কোনোদিন আখ্যায়িত করবে না। আমি যায়েদকে আমার কলিজার টুকরা সন্তান বানায় নিলাম। আমার আপনার পেয়ারা হাবিবের কোনো সন্তান ছিল না, ছেলে সন্তান ছিল না, 4 জন কন্যা সন্তান ছিল, 2 জন ছেলে সন্তান ছিল। ছেলে সন্তানগুলো শৈশবকালেই মারা গেছে। একজনের নাম হলো তাহের, আরেকজনের নাম হলো কাসেম। দুনো সন্তানই শৈশবকালে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে সন্তান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার কাসেমের জন্য যেই মনে ব্যথা রাখছিলাম, আমার তাহেরের জন্য যেই ব্যথা ছিল, আজকের পর থেকে আমি আমার কাসেমের দিকে তাকায়া যেই সুখ পাইতাম, আমার তাহেরের দিকে তাকায়া যেই সুখ পাইতাম, আজকের পর থেকে আমি ঘোষণা করে দিলাম, যায়েদ আমার তাহেরের জায়গায়, যায়েদ আমার কাসেমের জায়গায়, যায়েদ হইছে আমার কলিজার টুকরা ছেলে। তোমরা আমাকে মুহাম্মদের, আমার যায়েদকে মুহাম্মদের ছেলে বলে সম্বোধন করবে। আজকের পর থেকে যায়েদ আমার আর গোলাম নাই। সুবহানাল্লাহ।
আমার মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জায়েদের কথাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সরাসরি আয়াতের মধ্যে বলছেন। জায়েদের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, জায়েদের এই ভালোবাসাটা আল্লাহ এতই কবুল করেছেন যে আবু বকরের নামে আল্লাহ আয়াত নাজিল করে নাই, উমরের নামেও আল্লাহ আয়াত নাজিল করে নাই, উসমানের নামেও আল্লাহ আয়াত নাজিল করে নাই, আলীর নামেও আল্লাহ আয়াত নাজিল করে নাই, আবু হুরায়রার নামেও আয়াত নাজিল করে নাই, খালিদ বিন ওয়ালিদের নামেও আয়াত নাজিল করে নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামেও আয়াত নাজিল করে নাই। এত বড় বড় সাহাবী, কোন সাহাবীর নাম আল্লাহ আয়াত নাজিল করে নাই, কিন্তু যায়েদ তার বাবা মাকে ছাড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন যায়েদের ভালোবাসাটা, রাসূলের প্রতি যায়েদের ভালোবাসাটা এতই পছন্দ করেছেন, এতই মুহাব্বত করেছেন, এতই কবুল করেছেন যে যায়েদের এই ভালোবাসার কারণে আল্লাহ নিজে কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন যায়েদ শব্দ দ্বারা। আল্লাহ তাআলা এরশাদ ফরমান, ওয়া ইয তাকুলু লিল্লাযী আন'আমাল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিক মাল্লাহু মুবদি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা ফালাম্মা ক্বাদা যায়েদ। এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা ক্বাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ ফি আজওয়াজি আদিয়াইহিম ইযা ক্বাদাউ মিনহুন্না ওয়াতারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফালাম্মা ক্বাদা যায়েদুন, ফালাম্মা ক্বাদা যায়েদুম মিনহা ওয়াতারা, এই যে যায়েদুন সরাসরি আল্লাহ তাআলা যায়েদুন শব্দ বলেছেন, যায়েদ যায়েদ, এই যায়েদ দ্বারা উদ্দেশ্য হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আপনারা চিন্তা করেন, একজন সাহাবী রাসূলের প্রতি মুহাব্বত আর ভালোবাসা দেখানোর জন্য ঈমানের প্রতি কি পরিমাণ অগাধ বিশ্বাস ছিল, রাসূলের প্রতি কি পরিমাণ তাদের মুহাব্বত ছিল, নিজের ঈমানের জন্য, রাসূলের মুহাব্বত দেখানোর জন্য বাবার মিলন হওয়ার পরেও, বাবার দেখা হওয়ার পরেও যায়েদ তার বাবার সাথে যাইল না, মায়ের কথা শোনার পরেও মায়ের সাথে দেখা করতে যায় না, একমাত্র আমার আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখানোর জন্য। তাহলে আমি একটা কথাই বুঝাইতে চাচ্ছি, সাহাবীরা তাদের ঈমান রক্ষা করার জন্য, রাসূলের প্রতি মুহাব্বত দেখানোর জন্য নিজেদের জীবনের প্রতি মায়া করে নাই, নিজের বাবার প্রতিও মায়া করে নাই, নিজের মায়ের প্রতিও মায়া করে নাই, সব কিছু ত্যাগ করছে। কার জন্য জুড়ে বলেন? আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিয়েছে, আল্লাহ পাকের জন্য, আর কোনো কিছুর জন্য না। এখন আপনারা বলেন, আমাদের একমাত্র ঈমানের দাবি হলো নিজেদের সব কিছু বিসর্জন দিব কিসের জন্য? নিজের ঈমান রক্ষা করার জন্য। নিজের ঈমান রক্ষা করার জন্য যদি জীবনও দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?